বলে বড় করবো আমি বলবো সাংবাদিক সবাই একটু চাপ দাও চাপ দাও আমি একটু চাপ দাও আরেকটু চাপ দাও ওটা যেন আমার করতে হবে আমার করতে ভালো হয়ে গেছিল আমার কোনো ছেলে মেয়ে হবে না খুব কষ্ট করে মাসি দিবেন না আমি সরকারের কাছে আমার সরকারের জন্য সরকারের জন্য ফাঁসি দেয় সরকার সরকার নিজের সরকারের আপনি আসুন তারপরে আপনার ফাঁসি দেবেন আমার কন্যা শান্তি এগুলো অবস্থান করবো এই উপস্থাপনের প্রেক্ষিতে আমরা আজকে এখানে যে মানববন্ধন করছি শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং সুমনের এলাকাবাসী এখানে শত জনতা হাজার জনতার অবস্থান রয়েছে। আমরা আসলে প্রশাসনের কাছে একটা জিনিসই জানান দেওয়ার জন্য এখানে এসেছি যে লেখারজনক ঘটনাটা ঘটেছে এই লেখারজনক ঘটনার দ্রুত বিচার কার্য সম্পাদন এবং যারা অপরাধী হত্যাকারী আন্নি এবং রবি আমরা তাদের এবং তাদের সাথে যারা জড়িত আছেন আমরা তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা দাবি করছি। কারণ এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডে আসলে এখানে কোনো ক্ষমার জায়গা নেই। কেউ যদি এখানে সহায়তা করার চেষ্টা করেন যে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করছি বা কোনো কিছু করতেছি, এটা শুধু আদালত প্রাঙ্গণে না, যদি কোনো ব্যক্তিও এই চেষ্টা করেন তাহলে আমরা শিক্ষার্থীরা জনগণ এবং এলাকাবাসী আমরা এটা প্রতিরোধ করবো এবং আপনাকে ছেড়ে কথা বলবো না। কারণ একজন মানুষ ভুল করতে পারে, ভুলের ক্ষমা হতে পারে, কিন্তু অপরাধের কোনো ক্ষমা হতে পারে নাই। এখানে যারা এই খুনের সাথে জড়িত তারা প্রত্যেকে অপরাধী এবং শুধুমাত্র এতটুকু অপরাধী না, এটা ক্ষমার অযোগ্যের অপরাধ। এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পরিমাণ শাস্তি যেটা ফাঁসি আমরা এটা দাবি করছি। এমনকি এটা যত দ্রুত সম্ভব এই বিচার কার্য কার্যকর করতে হবে। আমরা এখানে সামান্য পরিমাণ মারছি আমরা সহ্য করবো না। এখন আমাদের সামনে এ বিষয়ে কথা বলবে অ্যাডভোকেট সাব্বির ভাই। কথা বলা, কথা বাড়তি করা কোনো কিছু নেই। এটা একটাই, এই প্রত্যেকটা চোখের পানিতে একবার ফাঁসি দেওয়া উচিত যে অপরাধ হয়েছে। এক ফোঁটা চোখের পানির জন্য একবার ফাঁসি। আদালতকে, আমি বিচার বিভাগকে এবং প্রশাসনকে আমি অনুরোধ করব যাতে কেউ কোনো পক্ষপাতিত্ব নিয়ে সুমনের হত্যাকারী রবিন এবং আন্নিকে বাঁচানোর কোনো চেষ্টা না করে।